100 বছর বয়স আসিয়া বেগমের। জীবনের সম্বল বলতে একটি জরাজীর্ণ টিনের ঘর, তাও আবার হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। মাথা গোজার শেষ আশ্রয়টুকুও চরম অনিশ্চয়তায়। দুঃখ দুর্দশা যেন আজীবনের জীবনসঙ্গী আসিয়ার। মানবিক এই বিপর্যয়ের পর খোলা আকাশের নিচেই দিন রাত পার করছিলেন শতবর্ষী এই নারী। শতবর্ষী আসিয়ার এই পরিণতি দেখে এগিয়ে আসেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক। নিজ খরচে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করে দেন তিনি। সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে। এই ঘূর্ণিঝড় পরিদর্শনকালে আমি সাপারহাটি ইউনিয়নের এই আসিয়া বেগমের বাড়িতে এসে যখন পৌঁছাই, তখন দেখি ওনার জরাজীর্ণ একটি টিনের চালার ওপর একটি গাছ পড়ে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটার থাকার পরিবেশ ছিল না। এই শতবর্ষী আসিয়া বেগম খোলা আকাশের নিচে ছিলেন। শতবর্ষী এই আসিয়া বেগম একজন মা যখন খোলা আকাশের নিচে থাকে, তখন আমি রাজনীতির কোনো হিসাব করি না। তখন মানবিকতার থেকে আমি দ্রুত ওনাকে একটি ঘর দেওয়ার সিদ্ধান্ত নেই। আর আমি মনে করি একটি টিনশেড ঘর দিয়ে যদি একজন মায়ের দোয়া পাওয়া যায়, এর চেয়ে আর রাজনীতিতে বা ব্যক্তিগতভাবে বড় কিছু চাওয়া পাওয়ার থাকে না। তাই আমি রাজনীতির বাইরে এসে মানবিকতার বিচার করে শতবর্ষী মহিলাকে একটি টিনশেড ঘর দিতে পারে অত্যন্ত আমি আনন্দিত, আমি আবেগপ্রুত এই শতবর্ষী আসিয়া বেগমকে একটি ঘর দেওয়ার জন্য। সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বাসিন্দা আসিয়া বেগম বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না, কমে গেছে দৃষ্টিশক্তিও। নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত, অনুভূতি প্রকাশ করতে না পারলেও হাসিতেই ফুটে ওঠে স্বস্তি আর কৃতজ্ঞতা। আগে কেমন ঘরতে আসলেন? ভাঙ্গা ঘর আসলাম, এটা ভালো ঘর, নয়া ঘর থাকি এলা। স্থানীয়রা বলছেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। মানবিকতার অনন্য নিদর্শন রাখলেন মাহমুদুল ইসলাম প্রামাণিক। এ ধরনের মানবিক অনেক কাজ করে, এতে আমি অনেক আনন্দিত। মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, এগুলোকে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ও যাতে সবসময় এরকম করে। আর আমি অসহায় মানুষদের পাশে নিজেও থাকতে চাই, আর ওর এই কাজগুলোতে আমি অনেক বেশি আনন্দিত হই। মাহমুদ ভাই গরিব মানুষের পাশে যেভাবে সহযোগিতা করতেছে, পাশে থাকতেছে, এ কারণে তাকে ধন্যবাদ। এই যে একজন শতবর্ষী মা, বিধবা মার ঘর একবারে বিধ্বস্ত হয়ে যায়, তো মাহমুদ ভাই এখানে এসে যে ঘরটা করে দিলেন, এতে আমরা আনন্দিত। তো শুধু রাজনীতি নয়, ব্যক্তিগতভাবে আমরা খুব অত্যন্ত খুশি। ওনার তিনটে ছেলে আছে, কিন্তু ওনার মনে করেন যে স্বামী নাই, স্বামীটা মারা গেছে অনেক আগে, কিন্তু অনেক কষ্টে মনে করেন যে চলাফেরা করছে। এমনি তো বুড়ে মানুষ, আরো আদরে জ্বালা, ঘর তো শুধু ঘুম পেটে পায় না, পেটেও তো ভাত নাই, বেটা তো থাকিও নাই, সব শহরে বন্দরে বেড়ায়। ওই লোকেরও ভালো হোক, ওই লোকে আসিয়ে ঘর কোনা দিয়ে খুব শান্তি পেয়েছি। এলাকার মানুষ অনেক খুশি আছে, যেটাকে ঘরটা দিয়ে অনেক এলাকার মানুষ খুশি। গাইবান্ধার সুন্দরগঞ্জের শতবর্ষী আসিয়া বেগমের পাশে দাঁড়ানোর এই গল্প অনেককে অনুপ্রাণিত করবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।